রানীগঞ্জ শহরের বিভিন্ন দাবি নিয়ে সিটিজেন ফোরামের সদস্যরা সাংসদের সাথে দেখা করলেন। শুক্রবার দুপুরে আসানসোলে এডিডিএর গেস্ট হাউসে রানীগঞ্জের সিটিজেন ফোরামের প্রতিনিধিরা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার সাথে দেখা করে রানীগঞ্জ শহরের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করলেন। রানীগঞ্জ সিটিজেন ফোরামের কার্যকরী সভাপতি গৌতম ঘটক জানান, তাদের বিভিন্ন দাবি নিয়ে সাংসদের সাথে আলোচনা করা হয়েছে। মূলত তাদের দাবি 1906 সাল পর্যন্ত রানীগঞ্জ মহকুমা হিসাবে গণ্য হতো, পরবর্তীকালে সেটা আসানসোলের সাথে যুক্ত করা হয়, ফলে মহকুমা স্তরে কোনো কাজ করতে হলে তাদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের দাবি রানীগঞ্জকে পুনরায় মহকুমা হিসাবে মান্যতা দেওয়া হোক। বিভিন্ন দূরপাল্লার ট্রেনে রানীগঞ্জ আসানসোলবাসীদের টিকিট দেওয়া হয় না, ফলে শহরবাসী অসুবিধার সম্মুখীন হয়। হাওড়া যাবার জন্য সকাল 7টার পর সুপারফাস্ট ট্রেন না থাকার ফলে ব্যবসায়ী থেকে সাধারণ জনগণ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়, তাই সকালের পরে বিকালের মধ্যে সুপারফাস্ট ট্রেন দেওয়া হোক। রানীগঞ্জ থেকে বাঁকুড়া যাবার জন্য রেল লাইন ও ট্রেনের দাবি রাখা হয়। রানীগঞ্জ শহরে সবজির আড়ত ও মাছের জন্য আলাদা বাজার বানাবার দাবি। রানীগঞ্জ শহরের সমস্ত রাস্তা নতুনভাবে তৈরি করার দাবি এবং সবথেকে পুরনো শহর হিসাবে রানীগঞ্জে অডিটোরিয়াম বানাতে হবে। তাছাড়া শহরের সৌন্দর্যকরণ ও পরিষ্কার নিয়ে আলোচনা করা হয় এবং সাংসদ তাদের প্রত্যেক দাবিকে যুক্তিসঙ্গত বলেছেন ও চেষ্টা করছেন রানীগঞ্জ শহরকে সুন্দরভাবে গড়ে তুলতে। তার সাথে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। আজকে আমরা এমপি সাহেব কাছে যেটা এলাম সেটা রানীগঞ্জ এবং শুধু রানীগঞ্জ নয়, আসানসোল রানীগঞ্জ সমস্ত অঞ্চলের কিছু আমাদের যেসব সিটিজেন্স ফোরাম, রানীগঞ্জ সিটিজেন্স ফোরামের যেসব দাবি দেওয়া নিয়ে এলাম। প্রথম আমাদের ছিল যে আমরা কয়েকটা ট্রেন চাইছি, যেমন কিছু ট্রেন 7-8টা ট্রেন যেটা ওই জেসিডি, মধুপুর ইত্যাদি থেকে ছাড়ছে, সেই ট্রেনগুলো মেন আপনার স্টেশন হচ্ছে আসানসোল। এখানে ট্রেনগুলো পরিষ্কার হয়, সাফাসাফি হয়, ইত্যাদি হয়। এবং কিন্তু সেই ট্রেনগুলোতে আমরা রানীগঞ্জ আসানসোলের কোনো লোকেরা কোনো টিকিট পাই না, কেউ চাপতেও পারে না। সেই ট্রেনটা এখানে থেকে হল্ট করে এবং হল্ট করার পর সেটা আবার মধুপুর, জেসিডি ইত্যাদি চলে যায়। 8খানা ট্রেন আছে, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর, গোয়া, বিভিন্ন অঞ্চলে। আমরা চাইছি যে ট্রেনটা যখন আসানসোলে আছেই, তাহলে কেন রানীগঞ্জ আসানসোলে এই অঞ্চলের লোকেরা সেই ট্রেনের টিকিট পাবে না? কি আমরা কেন চাপতে পারব? এবং এইটুকু রাস্তা, এটা একটা ভাইটাল, উনি বলছেন যে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা চেয়েছি রানীগঞ্জ থেকে বাঁকুড়া রেল রুট টু ডেভেলপমেন্ট পশ্চিম বর্ধমান অ্যান্ড বাঁকুড়া। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, উনি এগ্রি করেছেন যে আমরা এটা টেক আপ করব। আমরা চেয়েছি যে আসানসোল রানীগঞ্জ থেকে কোল্ডফিল্ডের পরে কলকাতা যাওয়ার কোনো সুপারফাস্ট ট্রেন, যে ট্রেনগুলো দূরপাল্লার ট্রেন আছে সেগুলো 3 ঘন্টা 4 ঘন্টা লেট করে আসে। আমরা চেয়েছি 9টা, 9:30, 10টার মধ্যে একটা ট্রেন দিতে, যেটা হাওড়া শিয়ালদা যাওয়া যায় এবং সেই ট্রেনে আমাদের এই অঞ্চলের লোকেরা কলকাতায় গিয়ে কাজকর্ম করে ফিরে আসতে পারে। উনি সবগুলোকে এগ্রি করেছেন এবং উনি বলেছেন যে না, এগুলো ঠিক আছে, এগুলো করতে হবে। এরপরে আমরা একটা মূল যেটা আমরা লড়ছি সেটা হচ্ছে যে রানীগঞ্জকে সাবডিভিশন ঘোষণা করতে হবে। এটা আমরা চিফ মিনিস্টারের কাছে ডেপুটেশন দিয়েছি, ডিএমের অফিসে দিয়েছি এবং উনি বললেন যে না, এই দাবিটা সঠিক আছে এবং উনি এও বললেন যে এটাকে নিয়ে আমার কাছে যে রেকমেন্ডেশন চেয়ে আপনাদের আমি রেকমেন্ড করব, এগ্রি করে গেছে। এবং এইটা আমরা দাবিটা এই জন্যই করছি যে জেলা ডিভাইড হওয়ার পর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান যখন হয়ে গেল, তাহলে এখানে নিশ্চয়ই একটা সাবডিভিশন হবে। তাহলে রানীগঞ্জে সাবডিভিশন ছিল 50 বছর, যেটা পরবর্তীকালে আসানসোলে শিফট হয়। তাহলে রানীগঞ্জে একটা ডিমান্ড আছে যে রানীগঞ্জকে আবার সাবডিভিশনের স্ট্যাটাসটা ফিরিয়ে দাও। এটা কিন্তু গভর্নমেন্ট লেভেলে খুব চর্চা চলছে। আচ্ছা, আরও কত ইম্পর্টেন্ট, যেমন রানীগঞ্জে অডিটোরিয়াম নেই। এটা আমরা এলপি স্যারকে বললাম যে আপনি এটা ইন্টারভেন করুন। এটা ধরুন গিয়ে কর্পোরেশন, এডিডিএ সবাইকে মিলে, রানীগঞ্জে একটা ফিশ মার্কেট নেই, এই অঞ্চলে ভেজিটেবল মার্কেট নেই। রানীগঞ্জে অনেক রাস্তাঘাট করতে হবে, যেতে হিউজ কস্ট আছে। তা আপনি আমাদের কাছে এই সাহায্যগুলি করুন, কিংবা কর্পোরেশন, এডিডিএর কাছে টেক আপ করুন আমাদের হয়ে, এবং আপনার যে ফান্ডিং, যে এমপি ফান্ডিং, তার থেকে ফান্ডিং করুন, যাতে এই দাবিগুলো আমরা পেতে পারি, রানীগঞ্জ উপকৃত হয়। পুরনো শহর, সবচেয়ে ভারতবর্ষের মধ্যে পুরনো শহর,
তো সেটাকে উনি আমাদের দাবিগুলোকে এগ্রি করেছেন। এখন ঘটনা হচ্ছে আমরা দেখুন, আমরা এই দাবিগুলো নিয়ে তো আর সেই মানে অন্য রাজনৈতিক দলের মতো কিছু করি না। আমাদের হচ্ছে নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আমরা এগুলো এমএলএ এমপি গভর্নমেন্টের বিভিন্ন স্টেট আর গভর্নমেন্ট অফিস টেক আপ করি এবং পার্সুয়েশন করি। আমরা পার্সুয়েশন করে শান্তিপূর্ণ উপায়ে এই দাবিগুলো একে একে আমরা ফুলফিল করার চেষ্টা করি। কারণ আমাদের যে দাবি, কোনো অথরিটি বলে না যে না এই দাবিটা আমি মানছি না, অল আর এগ্রিড, ওরা বলছে হবে। এখন আমরা এগুলোকে যতটা সম্ভব তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করতে চাই। এবং এই যে রানীগঞ্জের ধনগিয়ার সবচেয়ে ক্রুশিয়াল অবস্থা, ওনাকে বললাম যে রানীগঞ্জের রাস্তা সমস্ত খারাপ হয়ে গেছে, অল রোড আর ডেস্ট্রয়েড কমপ্লিটলি। তো এখন আমরা এগুলোকে নিয়ে একটা মুভমেন্ট করছি, কর্পোরেশনের সামনে ধর্না করব, ইত্যাদি ইত্যাদি প্রোগ্রাম আমাদের সামনে আছে। এবং আমরা মূলত রানীগঞ্জের ডেভেলপমেন্ট, রানীগঞ্জের কালচারাল ডেভেলপমেন্ট, রানীগঞ্জের হিউম্যান ডেভেলপমেন্ট, এইটা নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে যে আন্দোলন সরকারের সঙ্গে টেক আপ করি, এটাই হচ্ছে আমাদের সিটিজেন্স ফোরামের কাজ। আমার নাম গৌতম ঘটক, ওয়ার্কিং প্রেসিডেন্ট রানীগঞ্জ সিটিজেন্স ফোরাম। আজকে আমরা এমপি সাহেবের কাছে এসেছিলাম শত্রুঘ্ন জির সাথে, যে আমাদের রানীগঞ্জের নানা রকমের যে অসুবিধা, সেই অসুবিধাগুলো কি করে দূর করা যায়। রানীগঞ্জ সিটিজেন ফোরামের পক্ষ থেকে আমি জেনারেল সেক্রেটারি হিসেবে প্রদীপ নন্দী বলছি। সেই হিসেবে একটা জিনিসই আমরা চাই, রানীগঞ্জের উন্নতি সাধন কি করে করা যায়, সেটা নিয়ে আমরা এমপি সাহেবের সাথে ভীষণভাবে নানা ব্যাপারে আলোচনা করলাম। প্রবলেম বলতে প্রথমেই আমরা বলেছি যে রানীগঞ্জ 1847 সাল থেকে 1906 সাল অবধি সাব ডিভিশন ছিল। তারপরে 1906 সালের পর আসানসোলকে ওটা কেড়ে নিয়ে আসানসোলকে দিয়ে দেওয়া হয়েছিল। তো তাতে আমাদের কোনো আপত্তি নেই, আসানসোল নিশ্চয়ই সাব ডিভিশন হিসেবে থাকবে। তার সঙ্গে সঙ্গে আমাদের দাবি একটাই, আমাদের রানীগঞ্জকে আমাদের ওই সাব ডিভিশনের যে ব্যাপারটা সেটা যেন ফিরিয়ে দেওয়া হয়, এটা একটা হলো। আর তার সঙ্গে সঙ্গে রানীগঞ্জের নানা রকমের যে অসুবিধে, বিশেষ করে সেই অসুবিধেগুলো যাতে দূর করা যায়, সেটার জন্য এমপি সাহেবের সঙ্গে আমাদের ভীষণভাবে আলোচনা হলো। আমরা অনেক প্রতিনিধি দল, আমরা ছয়জন প্রতিনিধি দল এসেছিলাম, এসে নানা রকমভাবে আলোচনা করলাম। উনি আমাদের মেন দাবি হচ্ছে ওটা, তার সঙ্গে সঙ্গে অনেকগুলো দাবি ছিল। সেই দাবিগুলো অ্যাকচুয়ালি আমাদের কার্যকরী সভাপতি গৌতমরাও আপনাদেরকে ব্যাখ্যা করে করবেন, বলবেন। আমার নাম প্রদীপ কুমার নন্দী। হ্যাঁ।